আমাকে খুব যত্ন করে মেহমানখানায় রাখছে অনেক বছর, খুব যত্ন করছে। অনেক, শুধু আমি কেন, হাজার হাজার আলেম ওলামা যারা আল্লাহ তাআলার দ্বীনের পথে থেকে অন্যায় অসত্য জুলুমের বিরোধিতা করেছে, দ্বীনকে বিজয়ী দেখতে চেয়েছে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি জাতিসত্তা, একটি ইসলামী, একটি সুশাসন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রামে যারা লিপ্ত ছিল, প্রত্যেকের উপরে তারা জুলুম নির্যাতন করেছে, নাকি বলেন? হাজার হাজার লোকদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, বৃদ্ধ বয়সে বড় বড় নেক আলেম, নেক মানুষকে কারাগারে আটকে রেখে তিলে তিলে কারাগারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ৮০, ৯০, ৯২, ৯৩ বছর বয়সে বড় বড় ইসলামী বরেণ্য চিন্তাবিদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে কারাগারে তিলে তিলে ঢুকিয়ে কারাগারই তাকে মৃত্যুবরণ করা কাজ হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আজকের এই সংক্ষিপ্ত ভোটার সমাবেশে সম্মানিত সভাপতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে অনেক মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকে উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুরা অনেকে উপস্থিত আছেন, সনাতন ধর্ম অবলম্বী অনেক হিন্দু ভাইরাও এখানে আছেন, আর আমার এই গটুদিয়া কমলপুরের স্থানীয় আমার প্রাণপ্রিয় ভাইরাও এখানে আছেন। সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে ব্যস্ততম একটা জায়গা, এদিকে রাস্তা, এদিকে দোকানপাট, আমি বসে বসে বলছিলাম এই জায়গাটা মিটিং এর আয়োজন করে লোকজন দাঁড়াইতে পারে, বসে টসে অনেক লোক দেখতে পারে, সেটা একটা সুবিধা, কিন্তু ক্ষতি হলো দোকানগুলোতে তো 2 ঘন্টা ধরে বেচা কিনা বন্ধ, রাস্তাঘাটে বড় গাড়ি ঘোড়া চলায় বাধা বিঘ্ন ঘটলো, ক্ষতি হয়ে গেল। এই স্থানটা এখানে নির্বাচন না করলে ভালো হতো, কোন একটা স্কুলের মাঠে কোন ফাঁকা জায়গায় হলে সবচেয়ে ভালো হতো, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আর এই ইউনিয়ন আমিরকে আমি অনুরোধ জানাবো, দোকানদার গুলোকে আপনারা ক্ষতিপূরণ দিয়ে দেবেন। 2 ঘন্টা যে বেচা কেনা হতো, বেচা কেনা হইলে যে লাভ হতো, কমপক্ষে 500 টাকা করে সব দোকানে দেবেন, সব দোকান। যদি না দিতে পারেন আমাকে খবর দেবেন। যাই দোকানের সামনে লোক দাঁড়ায় আছে, বেচা কেনা মাল বাদে অন্তত 500 টাকা লাভ হতো, এটা আপনি দিয়ে দেবেন। আর আপনারাও কিছু মনে করবেন না, আমাদের প্রতি আপনারা মার্জনা করবেন। তো সবাই কেমন আছেন আপনারা? আমি তো গটুদিয়ায় অনেক আসা যাওয়া করছি, আপনারা তো ভাববেন যে আপনারা তো অনেকদিন দেখি না, অনেকে বলে নাম শুনি, মাঝে মাঝে খালি টেলিভিশনে দেখি, তো কেন যে আসতে পারি না দেখেন কম কেন, এ তো জানেন তো, সব জানেন না। আগের প্রধানমন্ত্রী আমাকে খুব যত্ন করে মেহমানখানায় রাখছে অনেক বছর, খুব যত্ন করছে। অনেক, শুধু আমি কেন, হাজার হাজার আলেম ওলামা যারা আল্লাহ তাআলার দ্বীনের পথে থেকে অন্যায় অসত্য জুলুমের বিরোধিতা করেছে, দ্বীনকে বিজয়ী দেখতে চেয়েছে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি জাতিসত্তা, একটি ইসলামী, একটি সুশাসন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রামে যারা লিপ্ত ছিল, প্রত্যেকের উপরে তারা জুলুম নির্যাতন করেছে, নাকি বলেন? হাজার হাজার লোকদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, বৃদ্ধ বয়সে বড় বড় নেক আলেম, নেক মানুষকে কারাগারে আটকে রেখে তিলে তিলে কারাগারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ৮০, ৯০, ৯২, ৯৩ বছর বয়সে
বড় বড় ইসলামী বরেণ্য চিন্তাবিদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে কারাগারে তিলে তিলে ঢুকিয়ে কারাগারেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, বড় আলেম, এক জেলে ছিলাম। উনি আমার ওখানে আসতেন, আমি ওনার রুমে যাইতাম, অনেকদিন জেল কেটেছি একসঙ্গে। সম্পূর্ণ মিথ্যা মামলা, গাড়ি ভাঙচুর, যা আমার সাথে ওনার অনেক এক মামলা আছে। আমরা সব গাড়ি জ্বালাইছি, আগুন জ্বালাইছি, বোমা মারছি, শেষে ওনার নামে ধর্ষণের মামলা। কি জানেন কিনা বলেন? নাউজুবিল্লাহ। ওনার নামে কি সাঈদ হিসাবের নামও ধর্ষণের মামলা। তুই এত মিথ্যাবাদী উপরে লানত বর্ষিত হয় বলে লানত দিয়ে তাদেরকে এই দেশ থেকে পালাতে হয়েছে। সেজন্য একটা কালো যুগ আমাদের জীবন থেকে পার হয়ে গেছে। রাজনৈতিক ঝড় ঝাপটার মধ্য দিয়ে যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আমরা কারাগারে ভাবতাম আর বোধহয় জেল থেকে মনে হয় বেরোতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহই কোরআনে বলছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তার ইচ্ছা না করে। উনি চেয়েছিলেন এদেশে যারা ইসলামের কথা বলে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মানুষের মন্ত্র তন্ত্র যারা চায় না, এরা যদি আন্দোলন করে, এরা ক্ষমতা আসে, তো আমাদের অন্যায় অপকর্ম, চুরি, লুটপাট সব শেষ হয়ে যাবে। এগুলোকে আটকাও, এদেরকে রাজনীতিতে আসতে দেওয়া যাবে। মানে হুজুররা আবার রাজনীতি করবে কেন? মানে ওনারা কথা যে হুজুররা তোমরা মাদ্রাসা মক্তব মসজিদ দিয়ে থাকো, আল্লাহ বিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়ো, জিলাপি মুরগি জিলাপি টিলাপি কিনে দেবো, আর মাদ্রাসার মুয়াজ্জিন মুদারিস হও, মাস গেলি কয় টাকা মাইনে দেবো, মরি গেলি জানাজা পড়াবা, বিয়ে শাদী পড়াবা, তালাকের মসলা দরকার হলে তোমার কাছে যাবো, এই চাকরি। আর চাল চুরি, গম চুরি, টিন চুরি, শয়তানি, বদমাইশি, রাষ্ট্র মাস্টার, এদিকে তুমি আসে না, ওটা আমরা চালাই, তুমি মসজিদে থাকো। আমি কি কোনো ভুল কথা বলেছি? কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাটা না। এবার বাংলাদেশের শিক্ষিত তরুণ সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কওমি, আলিয়া, আল্লাহ ভীরু সমস্ত তরুণদের মধ্যে জজ্বা জেগেছে, না, ইসলাম শুধু মসজিদের নয়, ইসলাম পার্লামেন্টেও নিতে হবে, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। এই জন্য জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম, আল্লাহর দ্বীনের পথের প্রতীকরা সব এক হয়ে জাতির 18 কোটি মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছে তাদেরকে পিছনে ফেলে একটা নতুন বাংলাদেশ, নতুন সরকার, নতুন রাষ্ট্র গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই জন্য আমরা বলি, আমরা এখন পরিবর্তন চাই, দেশের মানুষও পরিবর্তন চায়। আপনারা পরিবর্তন চান না? পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো আগে যা ছিল তা না, একেবারে মোটা দাগের বাংলা কথা, অত বেশি ব্যাখ্যা টাখ্যা দরকার নেই। আমি কোন দলের নাম নেব না। তোমরা আগে যা লুটপাট করে বান্ধব করে খাইছো, তোমরা বাদ। কি বাদ? বলেন তোমরা বাদ। এখন নতুন রাষ্ট্র যারা কখনো চালায় নাই, যাদের মধ্যে দ্বীন আছে, আল্লাহর ভয় আছে, কোরআনের শাসন যারা জারি করবে, তাদেরকে আমরা ক্ষমতায় নিই। এইটার নাম হচ্ছে নতুন বাংলাদেশ। মনে থাকবে? এই জন্য ডুমুরিয়াবাসীকে নতুন একটা ইতিহাস আগামী নির্বাচনে তৈরি করতে হবে। পারা যাবে তো? আমার হিন্দু দাদা কাকারাও বুঝতে পারতেছে যে না, আমাদের নতুন বাংলাদেশ লাগবে। আমরা যা এতকাল ভোট টোট দিছিলাম, ভোট টোট নিয়ে যে বাংলাদেশ 54 বছর দেখলাম, তাতে আমাদের অধিকার, আমাদের নিরাপত্তা, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন তারাও বলে যে আমরা এই কোরআনের শাসন চালু হইলে আমরা নিরাপদ থাকবো। ডুমুরিয়ায় হিন্দু কমিটি আছে, আমাদের জামাত ইসলামী অনেক নেতা আছে। এখানে আছে নাকি আমাদের নেতারা? আমাদের ডাক্তার হরিদাস বাবু আছে একদম সহ, উনি বক্তৃতায় বলে
এক স্টেজে আমার একদিন বক্তৃতা বলতেছে যে কোরআনের আইন যদি জারি হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে নিরাপদ থাকবো। তা আমি হরিদাস বাবুকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি কথা কইলেন? কোরআনের আইন জারি হইলে আপনি হিন্দু মানুষ আপনারা ভালো থাকবেন, এর অর্থ উনি বলে, দাদা কোরআন যেহেতু সৃষ্টিকর্তার বিধান, আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা যে বিধান নাজিল করেছেন সেই বিধান মানলে মানুষের জীবনে শান্তি এবং কল্যাণ আসবে। হিন্দুরা বুঝতেছে সৃষ্টিকর্তার আইনে শান্তি আছে, কিন্তু আমরা মুসলমান মিয়া, আমার নামের আগেও মিয়া আছে, আমিও জ্বালায় পড়ছি, আমরা মিয়ারা কিন্তু ঠিক মতো বুঝতে পারি না, মিয়ারাও কোরআন বাদ দিয়ে অন্য শাসনের পিছনে ছুটতেছে, ঠিক আছে নাকি? সেজন্য আমরা এবার পরিবর্তন চাই। পরিবর্তনটা কাকে দিয়ে হবে? যারা রাষ্ট্র চালিয়েছে। আপনারা বলতে পারেন যে ভাই বাবার কেন তাদের দিয়ে হবে না, তারা তো এই দেশের মানুষ। ঠিক আছে, দেশের মানুষ, অন্য দল যারা করেছেন 54 বছরে 3টা দল দেশ শাসন করেছেন, সেনাবাহিনী সেনা শাসন 9 বছর দেশ শাসন করেছেন 54 বছর। তারা বাইরের লোক না, তারা তো ইন্ডিয়া থেকে আসেনি, আমার দেশেরই মানুষ। এই আমারই ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, গ্রামবাসী, প্রতিবেশী, এক বাজারে বাজার করি, এক মসজিদে নামাজ পড়ি, এরা আমরাই একই পরিবারে 5 ভাই 10 ভাই বাপ চাচা মিলে যাতে 3 দল করে একবারে আছেন এরকম। ফলে তাদের পরে রাগ নাই, কিন্তু যুক্তি হলো যে আপনারা যারা যে এখন ক্ষমতায় ছিলেন, কেউ কি বুকে হাত দিয়ে সেই দলের কোন নেতা কোন প্রধান বলতে পারবেন যে আমরা রাষ্ট্র চালাবার সময় আমরা কোনো দুর্নীতি করিনি? পারবে? পারবে না। মিথ্যা বলিনি, জনগণের টাকা চুরি করিনি, 1 লাখ টাকা রাস্তার কাজ পকেটে আগে ছুঁয়ে তারপরে কাজ। এটা শুধু এক দলের দোষ না, যারা রাষ্ট্র চালাইছে প্রত্যেকের মধ্যে এই দোষ আছে। তারা চাঁদাবাজি করেছে, অর্থ লুটপাট করেছে, জনগণের অধিকার হরণ করেছে, ভিন্ন মত তার দল যারা করে নাই তাদের উপরে অত্যাচার নির্যাতন করে কারাগারে বন্দী করেছে। ঘের দখল, বাড়ি দখল, ডিসিআর কাটা, সম্পদ দখল, দোকান থেকে চাঁদা তোলা, একটা বাদামের দোকান দিলে তার কাছ থেকে চাঁদা তুলেছে। ঠিক না? এক মোড়ে বসে ছোলা পেঁয়াজি বেচবে, তুই আমাকে ডেলি টাকা দিবি। এরা কোন দলের লোক? বড় প্যাটার্নি করে হিন্দুদের জমি দখল করে নিচ্ছে, বেচে দিচ্ছে, কান্তি কান্তি বাড়ি চলে যাচ্ছে, ইন্ডিয়া চলে যাচ্ছে। এরা কি সব জামাত ইসলাম আর ইসলামী আন্দোলনের লোকেরা? সে আপনি আমার বন্ধু হন, আমার চাচা হন আর বন্ধু হন, আপনারা বিচার দিয়ে বিবেচনা করেন। এদেশের কোন ইসলামওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার সৎ লোকেরা চাঁদাবাজি করে নাই, দুর্নীতি করে নাই। সেই জন্য আমরা এমন নেতৃত্ব আনবো, এমন দেশ বানাবো যেখানে আইন হবে কোরআনের বিধান, নেতৃত্ব হবে প্রিয় নবীর আদর্শের বিধান। এরকম একটা পার্লামেন্ট যদি হয়, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, সূরা আরাফের আয়াত নম্বর সম্ভবত 69, 69 নম্বরের আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, আহলাল কুরা অর্থ হচ্ছে জনপদ, কোন টেরিটরি, কোন ভূখণ্ড, কোন দেশের মানুষ যদি আমানু ওয়াত্তাকাউ, আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, তাকা, পৃথিবীর কেউ না দেখুক, একটা টাকা যদি আমি হারাম খাই, সবার চোখ ফাঁকি দিল, কিয়ামতের মালিক আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ আমাকে পাক করবেন। হৃদয়ের মধ্যে এই ভয় অনুভূতির নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলছেন আমানু ওয়াত্তাকাউ, আল্লাহকে বিশ্বাস করে, এই ভয় করে যারা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, আল্লাহর ওয়াদা হচ্ছে লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব। ফাতাহনা মানে খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, মুক্ত করে দেওয়া। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই জাতির জন্য খুলে দেব। আমার কথা বুঝতে পেরেছেন? এটা কি আমি গোলাম পরওয়ার বলছি, না আমার আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন? আমরা সেই বরকতের বাংলাদেশ চাই, যে বাংলাদেশে ইমানদার আল্লাহকে ভয় করা লোকেরাই রাষ্ট্র চালাবে আর আইন হবে কোরআনের। সেখানে আমাদের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবার, সমাজ, এভরি সেক্টর অফ মাই লাইফ, জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলা বরকত দিয়ে মালামাল করে দেবে।